all, in this class, I'll talk with you about other semi-modal auxiliary verb, that is would like to, and would better and had better and would rather, এই দুটো ভার্ব আছে। তো এদেরকে আমি একটু দেখাবো, তারপর আমি সবগুলো বিষয় নিয়ে একসঙ্গে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল, হিয়ার ইউ ক্যান সি উড লাইক টু। দেখেন, আমরা জানি যে উড লাইক টু এবং ওয়ান্ট, WANT, উভয় এর অর্থ হলো চাওয়া, কিন্তু উভয় এর অর্থ এক হলেও ব্যবহারগতভাবে পার্থক্য আছে। অর্থাৎ উড লাইক টু হলো ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, আর ওয়ান্ট এর অর্থ হলো ব্যক্তি নিজের ইচ্ছা দ্বারা, অর্থাৎ চাওয়া মানে আপনি জানেন যে ওয়ান্ট মানে চাওয়া, বাট আপনি যদি ফর্মালি কারোর সঙ্গে কমিউনিকেশন করতে চান, কনভারসেশন করতে চান, আপনি একটা ফর্মাল সিচুয়েশনে একটা স্টেজে প্রেজেন্টেশন দিবেন, সো আপনাকে বলতে হবে নাও আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট দিস টপিক, উড লাইক টু। ইফ ইউ ইউজ দ্যাট আই ওয়ান্ট টু সে সামথিং, এর মানে আমি জোর করে কথা বলা বোঝায়, যে আমি, আমাকে কেউ অনুমতি না দিলেও আমি বলতেছি, একটা ইনফর্মাল মিনিং প্রকাশ করে এই ওয়ান্ট শব্দটা। তো উড লাইক টু ব্যবহার করে কথাবার্তা বলতে হয় কোনো কিছু চাওয়া অর্থে, ওয়ান্টের পরিবর্তে উড লাইক টু একটা পলাইটনেস এক্সপ্রেস করে, ফর্মাল একটা মিনিং দেয়। আর ওয়ান্ট শব্দটা হচ্ছে আপনার সেন্টেন্সে ইনফর্মাল মিনিং দেয়। খেয়াল করেন, সাবজেক্ট প্লাস উড লাইক টু একসঙ্গে, এটা একটা মডাল অক্সিলারি ভার্ব, সেমি মডাল অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, এরপর অবজেক্ট। আর এখানেও সাবজেক্টের পরে সেমি মডাল অক্সিলারি ভার্ব এবং তারপরে যে মেইন ভার্বটা বসবে তার প্রেজেন্ট বা রুট ফর্ম বসে। আমি সেখানে যেতে চাই, আইড লাইক টু গো দেয়ার। আমি এখন বরিশালে বাসে যেতে চাই, মানে জাস্ট আমি বরিশালে যেতে চাই, এরকম হবে। সো আই উড লাইক টু গো টু বরিশাল। মিমি আজ রাতে নাচতে নাচতে একটি গান গাইতে চায়। মিমি উড লাইক টু সিং আ সং ড্যান্সিং টু নাইট। মিমি উড লাইক টু সিং আ সং। তারা হেঁটে হেঁটে গল্প করতে চায়। দে উড লাইক টু গসিপ ওয়াকিং। আমি এক গ্লাস পানি পান করতে চাই। আইড লাইক টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। নীলা আপা জাকিরের সাথে কথা বলতে চান। নীলা আপা উড লাইক টু হ্যাভ আ টক উইথ মিস্টার জাকির। নীলা আপা উড লাইক টু হ্যাভ আ টক উইথ মিস্টার জাকির। জাকির শিরিনের সাথে দেখা করতে চায়, তাহলে কি হবে? জাকির উড লাইক টু মিট উইথ শিরিন। এবার দেখেন কোশ্চেন কিভাবে হবে, জাস্ট উড শব্দটা আগে আসবে, এরপরে সাবজেক্ট, তারপরে লাইক টু, অর্থাৎ লাইক টু কথাটা কিন্তু সাবজেক্টের পরে থাকবে, আর তারপরে মেইন ভার্ব। অর্থাৎ আপনি কি আমাকে সাহায্য করতে চান? উড ইউ লাইক টু হেল্প মি? উড ইউ লাইক টু হেল্প মি? কবির কি ব্যাংকে টাকা জমা দিতে চায়? উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক? উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক? তুমি কি আমাদের সাথে দুপুরের খাবার খেতে চাও? উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ উইথ আস? উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ উইথ আস? রহিম কি মুস্তাকের কাছে পড়তে চায়? উড রহিম লাইক টু লার্ন উইথ মুস্তাক? উড রহিম লাইক টু লার্ন উইথ মুস্তাক? এরপর দেখেন WH ওয়ার্ড অ্যাড করেও এই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করা যায়। যেমন, আপনি কি খেতে চান? হোয়াট উড ইউ লাইক টু ইট? আমি রুটি খেতে চাই। আই উড লাইক টু ইট ব্রেড। আপনি কখন রাতের খাবার খেতে চান? হোয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার? হোয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার? আমি রাত 8টায় রাতের খাবার খেতে চাই। আই উড লাইক টু হ্যাভ মাই ডিনার অ্যাট 8 p.m. I'd like to have my dinner at 8 p.m. জাকির কোথায় পড়তে চায়? Where would জাকির like to study? কি লেখা আছে? Where would জাকির like to study? জাকির কোথায় পড়তে চায়? সুমন কেন বিদেশে যেতে চায়?
হোয়াই সুমন উড লাইক টু গো অ্যাব্রোড, সরি এখানে উডটা আগে আসবে, হোয়াই উড সুমন দেন লাইক টু গো অ্যাব্রোড, অর্থাৎ আমার জাস্ট উডটা সাবজেক্টের আগে থাকবে, লাইক টু সাবজেক্টের পরে থাকবে, আর ডাব্লিউএইচ ওয়ার্ড বসলে সবার আগে থাকবে। সো হোয়াই উড সুমন লাইক টু গো অ্যাব্রোড, সুমন উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চায়। সুমন উড লাইক টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। তুমি কিভাবে আমাকে সাহায্য করতে চাও? হাউ উড ইউ লাইক টু হেল্প মি? হাউ উড ইউ লাইক টু হেল্প মি? আমি তোমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে চাই। আই উড লাইক টু হেল্প ইউ বাই পেইং সাম মানি। আই উড লাইক টু হেল্প ইউ বাই পেইং সাম মানি। কে তোমাকে সাহায্য করতে চায়? হু উড লাইক টু হেল্প ইউ? হু উড লাইক টু হেল্প ইউ? করিম সাহেব আমাকে সাহায্য করতে চায়। মিস্টার করিম উড লাইক টু হেল্প মি। মিস্টার করিম উড লাইক টু হেল্প মি। কাকে আপনি সাহায্য করতে চান? হুম উড ইউ লাইক টু হেল্প? হুম উড ইউ লাইক টু হেল্প? আমি আমার বোনকে সাহায্য করতে চাই। আই উড লাইক টু হেল্প মাই সিস্টার। আই উড লাইক টু হেল্প মাই সিস্টার। তাহলে এই সেন্টেন্স গুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। এরপর দেখেন আরেকটা যে ভার্ব, এগুলোর ব্যবহার খুব বেশি হয় না এরকম সার্টেন কিছু ক্ষেত্রে ছাড়া। তো আরেকটা একটু খেয়াল করেন, হ্যাড বেটার অ্যান্ড উড রাদার, এই ভার্বগুলোর ব্যবহার কোথায় হয়। তো এখন আমরা এই নিয়মটা শিখবো। আমরা যখন একে অন্যের মধ্যে কথাবার্তা বলি তখন একজন অন্যজনকে উপদেশ দিয়ে থাকি, যেমন তুমি বরং এই কাজটি করো, তুমি বরং আজ থাকো, তার বরং আজ যাওয়া ভালো, তুমি আজ নাই বা গেলে। এই ধরনের কথাগুলো যখন আমরা ইংরেজি করি তখন আমরা সেটা কিভাবে করি? এটা করার জন্য এই হ্যাড বেটার বা উড রাদারের ব্যবহার হয়, কাউকে উপদেশ দেওয়া বা কোনো কিছু বলা। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন তুমি বরং আজ থাকো, ইউ হ্যাড বেটার স্টে টুডে। সুমনের বরং লন্ডন যাওয়া ভালো, সুমন হ্যাড বেটার গো টু লন্ডন। করিমের বরং কাজটি করা উচিত, করিম হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। করিম হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। পূর্বার বরং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ভালো, পূর্বা হ্যাড বেটার গেট হারসেলফ অ্যাডমিটেড into Dhaka University. Purba had better get herself admitted into Dhaka University. তোমার বরং ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। You had better consult a doctor with a doctor. You had better consult with a doctor. আমার বরং একটা ট্যাক্সি ভাড়া করা ভালো, বা আমরা বরং একটা ট্যাক্সি ভাড়া করি। We had better hire a taxi. একদম সেম মিনিং দেয়, উড বেটারও যে মিনিংটা দেয় হ্যাড, মানে উড রাদারও যে মিনিংটা দেয় হ্যাড বেটারও সেই মিনিংটা দেয়, কোনো পার্থক্য নেই, একটার পরিবর্তে আরেকটা ইউজ করা যায়। তোমাদের বরং জাকির হোসেনের বইটি কেনা ভালো, ইউ হ্যাড বেটার বাই দ্য বুক অফ জাকির হোসাইন। আর এই ধরনের সেন্টেন্স গুলোকে নেগেটিভ করতে গেলে হ্যাড বেটার নট প্লাস মেইন ভার্ব এটা ইউজ করতে হয়। যেমন তুমি আজ নাই বা গেলে, ইউ হ্যাড বেটার নট গো টুডে। এটা ব্যবহার না করাই বরং তোমার জন্য ভালো হবে, ইউ হ্যাড বেটার নট ইউজ ইট। ঐশীর বরং এখন গোসল না করাই ভালো, ঐশী হ্যাড বেটার নট বাথ নাও। তোমাদের বরং এদিক ওদিক না ছোটাই ভালো হবে, ইউ হ্যাড বেটার নট অন্ডার অ্যাবাউট। করিমের বরং রহিমের সাথে কথা না বলাই ভালো হবে, করিম হ্যাড বেটার নট টক টু রহিম। তাকে এ কথা না বলাই আমাদের জন্য ভালো হবে, উই হ্যাড বেটার নট টেল হিম দিস। জাকির সাহেবের বরং এ দুধ না পান করাই ভালো হবে, মিস্টার জাকির হ্যাড বেটার নট ড্রিঙ্ক দিস মিল্ক। ওকে, সো এই হচ্ছে হ্যাড বেটার। আর এই একই জায়গায় হ্যাড বেটারের পরিবর্তে উড রাদার এর ব্যবহারটাও হয়। যেমন আমার বরং এই কাজটি করা ভালো, আই উড রাদার ডু দিস ওয়ার্ক। তোমার বরং ভাত খাওয়াই উচিত, ইউ উড রাদার ইট রাইস। তোমার বরং রুটি খাওয়াই উচিত, ইউ উড রাদার ইট ব্রেড। আমাদের বরং এ পথে না যাওয়াই ভালো, উই উড রাদার নট গো দিস ওয়ে। আমাদের বরং ওই পথে যাওয়া ভালো, উই উড রাদার গো থ্রু দ্যাট ওয়ে। উই উড রাদার গো থ্রু দ্যাট ওয়ে। আমাদের বরং ওই পথে যাওয়াই ভালো। সো সাবজেক্টের পরে এই হ্যাড বেটার বা উড রাদার এই বরং অর্থে বসে, তারপরে মেইন ভার্বে প্রেজেন্ট বা রুট ফর্মটা আমাদের থাকে। এখন দেখেন, আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি,
আমি যদি এই পর্যন্ত যে স্ট্রাকচার গুলো আপনাদের দেখিয়েছি সবগুলো যদি একসঙ্গে লিখি, এবং এটা আপনাদের একটা টাস্ক থাকবে, আপনাদের এই কাজটা কমপ্লিট করতে হবে প্রত্যেকের। আমি আপনাদের আমার ফেসবুক গ্রুপের লিংকটা দিয়ে দিব, প্রাইভেট গ্রুপের, সেইখানে আপনারা পোস্ট করবেন এটা লিখে তৈরি করে। কি করে আমি আগে একটু দেখাই, খেয়াল করেন। আমরা যে স্ট্রাকচার গুলো শিখছি, আমরা প্রথমত এইগুলো কেন শিখি? আমাদের ইংলিশে কথা বলার জন্য বিভিন্ন টাইমে বিভিন্ন সেন্সে একটা কথা বলতে হয়। তো এই টাইম বা সেন্সে কথা বলতে গেলে প্রথমত টেন্স শেখা লাগে। বাট শুধুমাত্র টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না, এর জন্য মডাল এবং সেমি মডাল ভার্ব শেখা লাগে। বাট মডাল এবং সেমি মডাল ভার্ব দিয়েও সবকিছু প্রকাশ করা যায় না, এর আরেকটা রিভার্স স্ট্রাকচার থাকে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস, অর্থাৎ প্যাসিভ ভয়েসের ব্যবহার আমাদের জানতে হয়। তো এই প্যাসিভ এখন আমি করাইনি, বাট এই মডাল সেমি মডাল পর্যন্ত আমি একটু আপনাদেরকে দেখাবো। আমি একটা সার্টেন ভার্ব নিয়ে প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করব, এবং আপনাদের কাজ থাকবে সেই সেন্টেন্স গুলোকে নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ এবং WH ওয়ার্ড অ্যাড করে সেন্টেন্স তৈরি করা এবং তাদের বেঙ্গলি মিনিংটা লেখা। তো আমি প্রথম থেকে আমি যদি বলি, খেয়াল করেন। ফর এক্সাম্পল, হি ড্রাইভস আ কার। এই সেন্টেন্সটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। সে একটা গাড়ি চালায়। আমি যদি বলি হি ড্রোভ আ কার, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালিয়েছিল। আমি যদি বলি হি উইল ড্রাইভ আ কার, এর অর্থটা হচ্ছে সে গাড়ি চালাবে। আমি যদি বলি হি ইজ ড্রাইভিং, DRIVING আ কার, সে একটা গাড়ি চালাইতেছে। আমি যদি বলি হি ওয়াজ, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। আমি যদি বলি হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 ইয়ার্স, সে 5 বছর ধরে গাড়ি চালাচ্ছিল। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে গাড়ি চালাইতে থাকবে। হি ক্যান ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতো। এর বাংলা তো সে গাড়ি চালাইতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি শুড ড্রাইভ আ কার, সে গাড়ি তার গাড়ি চালানো উচিত। হি মে ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারে। হি মাইট ড্রাইভ আ কার, হি মাইট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতেও পারতো। হি, খেয়াল করেন, নিড টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো দরকার। হি কেয়ার টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস দেখায়। হি ইজ টু, এটা গতকাল পড়াইছি, ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। কি সাউন্ড আসে না? আমাকে শোনা যায় না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আপনাকে। তাহলে আর কি। Mute রাখেন। আচ্ছা, শোনা যাচ্ছে স্যার, আচ্ছা, স্পষ্ট শোনা যাচ্ছে। মিউট রাখেন। আমি আগে দেখাই, তারপরে কথা বলছি।
খেয়াল করেন, হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে যাচ্ছে। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি উড লাইক টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে চায়। হি হ্যাড বেটার ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানো, তার বরং গাড়ি চালানো ভালো। তো এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, এখানে কতগুলো সেন্টেন্স লিখলাম দেখেন, একটা কমন ভার্ব ব্যবহার করছি ড্রাইভ। সেই ড্রাইভ ভার্বটাকে কতগুলো টাইমে, কতগুলো ফর্মে আমি চেঞ্জ করলাম। টোটাল এখানে 31টা সেন্টেন্স হয়েছে। কয়টা? 31, 31টা। অর্থাৎ একটা ভার্ব দিয়ে কতগুলো সেন্টেন্স লিখলাম? 31টা সেন্টেন্স আমি এখানে লিখলাম। আমার কথা কি কেউ বুঝতে পারছেন আমি কি বলছি? এইখানে এই যে 31টা সেন্টেন্স আমি লিখলাম, এটাতে কয়টা ভার্বের ব্যবহার হয়েছে? একটা কমন ভার্বের, একটা মেইন ভার্ব। একটা মেইন ভার্ব দিয়ে, একটা মেইন ভার্ব দিয়ে আমি 31টা সেন্টেন্স লিখেছি। অর্থাৎ এই 31টা সেন্টেন্সে 31 ধরনের সেন্স বা টাইমের ইউজ হয়েছে। আমরা যখন ইংলিশে কনভারসেশন করি, কারোর সঙ্গে কথা বলি, এই টাইমটাকেই সঠিকভাবে মেনশন করতে পারি না বলে কথা বলতে পারি না। তো আপনি যদি এই জিনিসটা করতে পারেন, এই জিনিসটা যদি বোঝেন, জাস্ট মেইন ভার্বটা চেঞ্জ করলে নতুন অবজেক্ট চলে আসবে। ইংলিশে কথা বলার জন্য আর কোনো ধরনের বাড়তি স্ট্রাকচারের প্রয়োজন হয় না। এগুলোকে রিভার্স করে একটু প্যাসিভ করা শিখতে হয়, সেটা নেক্সট ক্লাসে শেখাবো। বাট এর বাইরে আর কোনো কিছুই লাগে না ইংলিশে কথা বলার জন্য। ইভেন এতগুলোও লাগে না, এই যে যেগুলো লিখছি না, এই যে হ্যাড বিন, উইল হ্যাভ বিন, এইগুলো লাগে না। এই যে এই হ্যাড বিন, এই টেন্সের ভিতর থেকে অনেকগুলো দরকার হয় না। হ্যাঁ, আমি তো জাস্ট সবগুলো লিখে দিলাম, বাট এতগুলোরও দরকার হয় না। তো মোটামুটি এই স্ট্রাকচার গুলো সম্পর্কে ভালো একটা কনসেপ্ট থাকলে, এখন শুধু তো এগুলো জানলে হবে না, এগুলোর অ্যাকচুয়াল বাংলা মিনিং আপনাকে বুঝতে হবে, যাতে করে বাংলায় কোনো কিছু ভাবলে আপনি সেটাকে ইনস্ট্যান্টলি ইংলিশে ট্রান্সলেট করতে পারেন, ইংলিশে কথা বলতে পারেন। এগুলোর বাংলা মিনিং আপনাকে জানতে হবে, এদেরকে নেগেটিভ করা শিখতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, এদের সঙ্গে WH ওয়ার্ড অ্যাড করে প্রশ্ন করতে হবে। আচ্ছা, এখন আমি যে সেন্টেন্স গুলো এখানে লিখলাম, আপনাদের মধ্যে কেউ এই 31টা সেন্টেন্স পড়ে বাংলা মিনিং বলতে পারবেন? আমি তো লেখার সময় সবগুলো বলে দিয়েছি, বাট আপনারা কেউ বলতে পারবেন এখন একসঙ্গে সবগুলো? কনফিডেন্ট আছে কার যে আমি সবগুলোই পারবো? পারবো। আচ্ছা, এমডি সায়েম, ঠিক আছে। না, চেষ্টা করলে হবে না। এমডি সায়েম বলেন, আনমিউট করেন, আর সবাই মিউট রাখেন। এমডি সায়েম, তাই না? হ্যাঁ, পড়েন। হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে গাড়ি চালাবে। না, হয়নি। চালিয়েছিল, তারপর হি উইল ড্রাইভ এ কার, সে গাড়ি চালাবে। হুম হি ইজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাচ্ছে। হুম হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাবে, চালিয়েছিল। হি উইল বি ড্রাইভিং এ কার, হয়নি, সে মিউট রাখেন। গাড়ি চালাবে। আর কে পারবেন? স্যার আমি বলে, স্যার আমি বলবো, স্যার আমি বলবো, স্যার আমি পারবো, স্যার আমি। জুবায়েদ আজাদ, অন্যরা মিউট রাখেন। জুবায়েদ আজাদ, আপনি আনমিউট করেন, জি স্যার। পড়েন, প্রথম থেকে পড়েন। হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালায়। হুম ড্রব এ কার, সে গাড়ি চালিয়েছিল। হ্যাঁ উইল ড্রাইভ এ কার, সে গাড়ি চালাবে। হুম ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাচ্ছে। ওয়াজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালিয়েছিল। তাহলে এটার মানে কি? হি, এই দুটোর মধ্যে পার্থক্য কি? স্যার সরি ভুল হয়েছে। হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাবে। হি উইল বি ড্রাইভিং,
কে পারবেন? সে গাড়ি হয়নি। চালাচ্ছিল হবে। সে গাড়ি চালাইতেছিল আচ্ছা, একজন বলবেন, একজন। তানিয়া আক্তার, আপনি আনমিউট করেন, অন্যরা মিউট রাখেন, আমি সবাইকে সুযোগ দিব, সমস্যা নেই। তানিয়া আক্তার, আপনি পড়েন দেখি। হ্যাঁ, দেখা বলেন। হি ওয়াজ ড্রাইভিং এ কার মানে কি? গাড়ি চালাচ্ছিল, তারপর? উইল বি ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাবে। হয়নি, বা তাহলে এটার মানে কি? কে পারবেন সবগুলো? কে পারবেন আমাকে একজন বলেন যে আমি সবগুলো একদম কনফিডেন্টলি বলতে পারবো। আমি বলছি ওকে, কাজী ওসমান গনি, আপনি আনমিউট করে বলেন প্রথম থেকে, বলেন। হি ড্রাইভস আ কার, সে একটি গাড়ি চালায়। হি ড্রোভ আ কার, সে একটি গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটি গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালাইতে থাকবে। তারপর হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটি গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন আ কার, সে একটি গাড়ি চালিয়েছিল। তারপর হি উইল হ্যাভ ড্রিভেন আ কার, সে একটি গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে একটি গাড়ি চালাচ্ছে সকাল। তারপর হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 ইয়ার্স, সে একটি গাড়ি চালিয়েছিল 5 বছর যাবত। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবত একটি গাড়ি চালাইতে থাকবে। হি ক্যান ড্রাইভ আ কার, সে একটি গাড়ি চালাইতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে একটি গাড়ি চালাইতে পারত। হি উড ড্রাইভ আ কার, সে একটি গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে একটি গাড়ি চালাতো। হি মাস্ট ড্রাইভ এ কার, সে অবশ্যই একটি গাড়ি চালাবে। হি শুড ড্রাইভ আ কার, তার একটি গাড়ি চালানো উচিত। হি মে ড্রাইভ আ কার, সে একটি গাড়ি চালাতেও পারত না, সে একটি গাড়ি চালাতে পারে, এটা মেবি। হি মাইট ড্রাইভ আ কার, সে একটি গাড়ি চালাতে পারত। তারপর হি নিড টু ড্রাইভ আ কার, তার একটি গাড়ি চালানো প্রয়োজন। হি ডেয়ার টু ড্রাইভ আ কার, সে একটি গাড়ি চালাতে সাহস করে। টু ড্রাইভ আ কার, তার একটি গাড়ি চালাতে হয়। ইউ ওয়াজ টু ড্রাইভ আ কার, তার একটি গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটি গাড়ি চালানোর কথা। তারপর হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটি গাড়ি চালানোর কথা ছিল। হি ইজ গোয়িং টু ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাতে যাচ্ছে। হ্যাজ টু ড্রাইভ আ কার, তার একটি গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তার একটি গাড়ি চালাতে হয়েছিল। হি উড লাইক টু ড্রাইভ আ কার, সে একটি গাড়ি চালাতে পছন্দ করে। হি হ্যাড বেটার ড্রাইভ আ কার, তার বরং গাড়ি চালানো উচিত, তার বরং গাড়ি চালাতে হবে। তার বরং গাড়ি চালানো ভালো। হি উড লাইক টু মানে পছন্দ করা না, চাওয়া, সে গাড়ি চালাতে চায়। আর এটা কি বলছেন, এটা বলেন তো। হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 ইয়ার্স, এটার অর্থ কি? হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 ইয়ার্স, সে 5 বছর যাবত গাড়ি চালাচ্ছিল। রাইট, থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ। আরেকজন কে পারবেন ওনার মতো? অনেক ভালো পারছে উনি। আচ্ছা, আরিয়ান ইসলাম। আরিয়ান, হ্যাঁ, ওকে। অন্যরা মিউট রাখেন। আরিয়ান ইসলাম, নেন, আনমিউট করেন। কি নাম আপনার? নাকি আরিয়ান, নাকি কে বললেন? স্যার, হ্যাঁ, পরে। শো করতেছে না। হুম ড্রাইভস এ কার, সে একটি গাড়ি চালায়। হুম ড্রোভ এ কার, সে একটি গাড়ি চালিয়েছিল। হুম হি উইল ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাবে। হুম হি উইল ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাচ্ছে।
he is driving a car, সে একটি গাড়ি চালাচ্ছে। he was driving a car, সে একটি গাড়ি চালাচ্ছিল। he will be driving a car, সে একটি গাড়ি চালাতে থাকবে। he has driven a car, সে একটি Driven. গাড়ি চালিয়েছে। driven a car, সে একটি গাড়ি চালিয়েছে। he had driven a car, সে একটি গাড়ি চালিয়েছিল। will have driven a car, সে একটি গাড়ি চালাবে। চালিয়ে থাকবে, চালিয়ে থাকবে। থাকবে। he has been driving a car since morning, সে একটি গাড়ি সকাল থেকে চালাচ্ছিল। চালাচ্ছে, চালাচ্ছিল না। সে চালাচ্ছে। হুম। had been driving a car for 5 years, সে 5 বছর যাবত একটি গাড়ি চালাচ্ছে। চালাচ্ছিল। He will- পারেন না আপনি, মিউট ছিল। রাখেন। হয়নি। ছিল। আর He কেউ will- পারবেন? আর কেউ? এনিওয়ান? স্যার হ্যাঁ, ফরিদুল্লাহ। হ্যাঁ, আপনাকে একটু শুনবো আপনার কাছ থেকে। ফরিদ, আপনি বলেন তো একটু। শোনা যায় ফরিদ সাহেব? হ্যাঁ, জোরে পড়েন, জোরে, লাউডলি। নেটওয়ার্ক পায় না। আর কে পারবেন? আমি বলবো স্যার। সিলেক্ট এক্সপ্রেস পড়েন। he drives a car, হ্যাঁ, গাড়ি সে একটি গাড়ি চালাবে। he এটা তো প্রথমেই drove ভুল a car, করলেন। সে একটি গাড়ি চালিয়েছিল। he will drive a car, সে একটি গাড়ি চালাবে। এই একটা হচ্ছে না, She will driving a car. মিউট রাখেন। আর কে পারবেন? কে যেন ইশরাত না কি ছিল? ওই সে? আসলে কি স্যার? একটু মানে সরি আছি। মিউট রাখেন, একটাও হয়নি আপনার। স্যার আমি বলবেন স্যার। আসিফ, হ্যাঁ ভালো করে শোনেন। সিলেট এক্সপ্রেস ভালো করে শোনেন। হ্যাঁ, আসিফ পড়েন। আনমিউট করেন। সে একটি গাড়ি চালায়। কই আর কে কথা বলে না কেন? আমি বলবো। সৈকত পড়েন। He drives a car. হ্যাঁ, সে একটি গাড়ি চালায়। হ্যাঁ, He drove a সে একটি গাড়ি চালিয়েছিল। হুম, He will drive a car. সে একটি গাড়ি চালাবে। হুম, He is driving a car. সে একটি গাড়ি চালাচ্ছে। Was driving a car. সে একটি গাড়ি He will be driving a car. সে গাড়ি চালাইতে থাকবে। হুম, He drives a car. সে একটি গাড়ি চালিয়েছে। হুম। Had driven a car. ড্রিভেন, ড্রিভেন, ড্রাইভেন না, ড্রিভেন। Sir. হুম, He had driven a car. সে একটি গাড়ি চালিয়েছিল। হুম, Will be driven a car. সে একটি গাড়ি চালাইতে থাকবে। হুম। He has been driving a car since morning. ড্রাইভিং, সকাল থেকে এটা ড্রাইভিং। হুম, has been driving a car since morning. সে সকাল থেকে গাড়ি চালাচ্ছিল। চালাচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট আচ্ছা। কন্টিনিউয়াস এটা। হ্যাঁ, অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত একটা কাজ হচ্ছে। ঠিক আছে, চালাইতেছে। সে সকাল থেকে গাড়ি চালাইতেছে। হ্যাঁ, তারপর? He had been driving a car for 5 years. সে 5 বছর যাবত গাড়ি চালাচ্ছিল। হুম, He will have been driving a car for 2 hours. সে 2 ঘন্টা যাবত গাড়ি চালাতে থাকবে। হ্যাঁ, He can drive a car. Sorry sir, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, Can drive a car. সে গাড়ি চালাতে পারে। He could drive a car. Drive a car. সে গাড়ি চালাতে পারত। হুম। He would drive a car. সে গাড়ি চালাতে পারে। না, সে গাড়ি চালাইতো। সে গাড়ি চালাইতো। উড ড্রাইভ, অতীতে কেউ কোনো কিছু করতো। ঠিক আছে? He used to drive a car. সে গাড়ি চালাতে অভ্যস্ত অভ্যস্ত ছিল, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। ছিল। He must drive a car. তার গাড়ি চালানো উচিত। হয়নি, মিউট রাখেন। আর কে বলবেন? আর কেউ?
হ্যাঁ, ইশরাত জাহান, একটু মিউট রাখেন। ইশরাত জাহান, হ্যাঁ, প্রথম থেকে বলেন। প্রথম থেকে, হ্যাঁ, দেখতে পাইতেছি। হুম। ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। হুম। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হুম। হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে। হুম। হি ইজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাইতেছে। ওয়াজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাইতেছিল। হি উইল বি ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাইতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে দেখতে থাকবে, পেতেছি না। এর নাম হচ্ছে চালিয়ে থাকবে। উইল হ্যাভ ড্রিভেন, চালিয়ে। একটা গাড়ি চালিয়ে থাকবে। হুম। হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে একটা গাড়ি চালাইতেছে। হুম। হি হ্যাড বিন ড্রাইভিং এ কার ফর 5 years, সে 5 বছর যাবত গাড়ি চালাইতেছিল, হুম। চালিয়েছিল। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং এ কার ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে গাড়ি চালাইতে থাকবে। হি ক্যান ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাইতে পারত। হি উড ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাইতে অভ্যস্ত ছিল। হি মাস্ট ড্রাইভ এ কার, সে অবশ্যই একটা গাড়ি চালাবে। হি শুড ড্রাইভ এ কার, তার একটা গাড়ি চালানো উচিত। হি মে ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাইতে পারে। তারপর তারপরে হি মাইট ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাইতে পারতো। হি নিড টু ড্রাইভ এ কার, তার একটা গাড়ি চালানো দরকার। হি ডেয়ার টু ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালানোর সাহস দেখায়। হি ইজ টু ড্রাইভ এ কার, তাকে একটা গাড়ি চালাইতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাইতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি ইজ গোয়িং টু ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাইতে যাচ্ছে। হি হ্যাজ টু ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। তাকে গাড়ি চালাতে হয়েছিল, আমি গত ক্লাসে পড়াইছি এটা। তার গাড়ি চালাতে হয়েছিল। হি উড লাইক টু ড্রাইভ এ কার, তাকে একটা গাড়ি মানে সে একটা গাড়ি চালাতে চায়। হি হ্যাড বেটার ড্রাইভ এ কার, তার বরং গাড়ি চালানো ভালো। থ্যাংক ইউ, এক্সিলেন্ট, ভেরি গুড। এটা যে পারবে সে ইংলিশে কথা বলতে পারবে, এতটুকু বলতে পারি, এর থেকে আর কিছুই নেই। এটা পারলে আপনারা যারা পারবেন, শুধু এটা, এই তো বাংলা বললেন, বাংলা বলতেই তো অনেকের সমস্যা হচ্ছে, মাত্র 2 জনই পারলেন কমপ্লিট ভাবে, তাও 2-1টা বলছিল। তো শুধু বাংলা বললেই হবে না, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, WH ওয়ার্ড অ্যাড করে ইন্টারোগেটিভ করতে হবে। এইটুকু যদি পারেন, আমি একটু নার্ভাস ফিল করছিলাম, এজন্য মানে সমস্যা নেই, আপনি পারবেন। অনেক সুন্দর হয়েছে আপনার, ভালো পারবেন। তো এইটুকু যদি আপনারা পারেন, তাহলে আপনারা রিডিং প্র্যাকটিস করতে পারবেন, রাইটিং প্র্যাকটিস করতে পারবেন, স্পিকিং করতে পারবেন, ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারবেন, সেটা কৌশল, স্ট্র্যাটেজি সব আমি শিখাই দিব। খুব ইজিলি পারবেন, কোথাও কোনো প্রবলেম হবে না যদি এতটুকু পারেন, এই যেটা আজকে দেখালাম। এর বাইরে ইংলিশের আর কোনো স্ট্রাকচার নেই। আরেকজন কে পারবেন? এটা আমি মানে আপনাদের পুরোপুরি কভার করে দিতে চাই, প্র্যাকটিস করাতে চাই এখানে। আমি করি। ঈশা, আচ্ছা এর পরে সুরজিৎ বৈদ্য, একটু ওয়েট করেন। হ্যাঁ, ঈশা পড়েন।
হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালায়। শি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। উইল ড্রাইভ এ কার, সে গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালিয়েছিল। না, চালাচ্ছিল। ধীরে চালাচ্ছিল, সুস্থে বলেন, গাড়ি ভেবে বলেন। চালাচ্ছিল। হুম। হি উইল বি ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাতে থাকবে। হুম। হি হ্যাজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালিয়েছিল। চালিয়েছে, He had চালিয়েছিল driven a car. বললে হয় না, দেখেন এই হি ড্রোভ এ কার মানে সে গাড়ি চালিয়েছিল, তাহলে আপনি এটাও যদি বলেন সে গাড়ি চালিয়েছিল তাহলে হবে? এই দুই নাম্বারও যেটা বললেন, 7 নাম্বারও সেটা বললেন, তাহলে হবে? পার্থক্য কি বলেন? এইটার আর এইটার, এই 2 নাম্বার আর 7 নাম্বার সেন্টেন্সের পার্থক্য কি? এগুলো যখন টেন্স করেছিলাম তখন দেখাইছিলাম, বলেন তো পার্থক্য কি, বলতে পারেন? কোনটা হচ্ছে পাস্ট ইনফিনিট অ্যাকশন, তার অর্থ হবে সে গাড়ি চালিয়েছিল। হুম। আর এটা আর হচ্ছে এটা হচ্ছে সে গাড়ি চালাতে থাকবে। সে গাড়ি চালিয়েছে, সে গাড়ি চালিয়েছে। সে গাড়ি চালিয়েছে। তাহলে কি পার্থক্য করলেন আপনি? দুটোই তো বললেন সে গাড়ি চালিয়েছিল। অন্যরা কথা বলেন কেন? মিউট রাখেন, আমি সবাইকে বলার সুযোগ দিব, এত কথা বলেন কেন? মিউট রাখেন। হ্যাঁ বলেন, ঈশা, আনমিউট করেন। সরি ভাইয়া, প্রথম হ্যাঁ আবার আনমিউট করেন, মিউট হয়ে গেছেন, আবার আনমিউট করেন। হ্যাঁ বলেন এবার। টা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, যার অর্থ হচ্ছে গাড়ি চালিয়েছিল। হ্যাঁ। আর 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, অর্থাৎ সে গাড়ি চালিয়েছে। চালিয়েছে মানে এটাও আমার কাজটা কমপ্লিট, এটাও আমার কাজটা কমপ্লিট, বাট এই 2 নাম্বার যেটা, এই কাজটা বেশি আগে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কাজটা 7 নাম্বারের, এটাও আমার অতীতের কাজ হয়ে গেছে, বাট খুব বেশিক্ষণ আগে হয়নি। এর একটা ফল বা রিয়েকশন এখনো আছে। যেমন মনে করেন আপনাকে কেউ একটা চিঠি পাঠিয়েছে, এখন চিঠিটা গতকাল পাঠিয়েছিল, এখন আজকে ফর এক্সাম্পল আপনার বাবা পাঠিয়েছে বাইরে থেকে, এখন তিনি আপনার কাছে শুনছেন যে চিঠিটা কি তুমি পেয়েছো? হুম। যে হ্যাভ ইউ গট দ্য লেটার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা, আপনাকে এখন ফোন করে শুনতেছে। এখন আপনি বলছেন যে আমি তো গতকাল পেয়েছিলাম, আই গট ইট ইয়েস্টারডে, অর জাস্ট ইয়েস আই গট দ্য লেটার ইয়েস্টারডে। কিন্তু যদি চিঠিটা আপনি আপনার আব্বু যখন ফোন করছে তখনই পান, তার কিছুক্ষণ আগে পান, যদি বলেন যে আব্বু আমি তো এইমাত্র পেয়েছি চিঠিটা, তাহলে আই হ্যাভ গট দ্য লেটার জাস্ট নাও। হ্যাঁ, গট বা গটেন, ওই গট ভার্বটাকে থার্ড ফর্ম হিসাবে ইউজ করা যায়, ঠিক আছে? সো হ্যাভ গট বা গটেন, তো এটা হচ্ছে পার্থক্য, বুঝতে পারছেন? হ্যাঁ, তারপর হি হ্যাড ড্রাইভেন এ কার, সে ড্রিভেন, গাড়ি ড্রাইভেন না, চালাচ্ছিল। ড্রিভেন। সরি, হি হ্যাড ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে গাড়ি চালাতে থাকবে। সে গাড়ি চালিয়ে থাকবে, এটা এটা বাংলা অর্থ হচ্ছে সে গাড়ি চালিয়ে থাকবে। এই সেন্টেন্সটা এরকম একটা অনুমানের উপর থাকে, হয়তো কেউ কাজটা করছে। এগুলো আমি অতটা দেখাইনি কারণ এদের ব্যবহার হয় না ওইরকম ভাবে, স্পোকেন বা রিটেন ইংলিশে অত বেশি ব্যবহার হয় না। তারপরে সেন্সটা এরকম, মনে করেন হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে গাড়িটা চালিয়ে থাকবে, মানে হয়তো সে চালিয়েছে আবার নাও চালাতে পারে, অর্থাৎ এটা একটা অনুমানের উপর থাকে। মনে করেন আপনি একটা অফিসে জব করেন, এখন আপনার বস এর গাড়িটা অফিসে নেই, আপনার একজন কলিগ আছে, সে নিয়ে গেছে গাড়িটা চালাতে। এখন আপনার বস খুঁজতেছে যে গাড়িটা কোথায়, বলতে পারো? হুম। ডু ইউ নো হোয়ার ইজ মাই কার? হ্যাঁ। এখন আপনার বস আরো বলতেছে আই থিঙ্ক হি, অর জাস্ট মনে করেন আপনার একটা কলিগ, তার নাম রহিম, সো সে বলছে আই থিঙ্ক রহিম উইল হ্যাভ টেকেন মাই কার, রহিম আমার গাড়িটা হয়তো নিয়েছে বা নিয়ে থাকবে, উইল হ্যাভ টেকেন। এবার আপনিও বলছেন যে ইয়েস স্যার হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে গাড়িটা চালিয়ে থাকবে, মানে চালিয়ে থাকতে পারে, মানে হয়তো সে চালিয়েছে আবার নাও পারে, এরকম একটা সেন্স আসে, ঠিক আছে? এটার ব্যবহার অত বেশি হয় না কারণ এই যে সেন্স, এগুলো এমনিতেই প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বা আদার্স স্ট্রাকচার দিয়ে বলা যায়, একটা অনুমানের উপর থাকে। যেমন আপনি হয়তো বঙ্গবন্ধুর নাম শুনেছেন,
আমি বলছি যে ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ বঙ্গবন্ধু, আপনি শুনেও থাকতে পারেন, তাকে আপনি নাও চিনতে পারেন, বাট আপনি শুনেছেন হয়তো, আমার এরকম মনে হচ্ছে। এটাকে বলে ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, মনে করেন আপনি টিভিতে একটা মুভি দেখতে বসছেন, এখন মুভিটা দেখে আপনার মনে হচ্ছে কি যে এই মুভিটা আপনি আগে একবার দেখেছেন, আবার নতুন হতে পারে মুভিটা, আপনি নাও দেখতে পারেন, বাট কেমন যেন মনে হচ্ছে অনেক আগে এই মুভিটা আপনি একবার দেখেছিলেন। আবার মনে হচ্ছে না আমি তো দেখিনি, আমি আজকেই নতুন দেখতেছি। আবার মনে হচ্ছে যে না আমি মনে হয় একবার দেখেছিলাম এই মুভিটা, কেমন আমার চেনা জানা মনে হচ্ছে। সো আই উইল হ্যাভ ওয়াচ দিস মুভি, আমি এই মুভিটা দেখে থাকবো, মানে হয়তো আমি দেখেছি। ঠিক আছে, এরকম সেন্সে এই ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। আচ্ছা, তারপর 10 নম্বর। He has been driving a car since morning. সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। He had been driving a car for 5 years. সে 5 বছর যাবত গাড়ি চালাতো। চালাচ্ছিল, চালাচ্ছিল, ছিল। মনে করেন একটা এটা এটা হচ্ছে, দেখেন এইগুলো কন্টিনিউয়াস টেন্স, চালাতো টালাতো না, কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে অতীত থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত চলতেছে, যে সে সকাল থেকে গাড়িটা চালাচ্ছে। হ্যাঁ, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনো সে গাড়িটা চালিয়েই যাচ্ছে। হ্যাঁ, তো কাজটা করতেছে কিন্তু এখনো। বাট আমি যদি বলি হি ইজ ড্রাইভিং এ কার, এর মানেও সে গাড়ি চালাইতেছে। বাট হ্যাজ বিন কেন বলছি? কাজটা পিরিয়ড অফ টাইম, অর্থাৎ অনেকটা সময় নিয়ে হচ্ছে। যে কাজটা ইনস্ট্যান্টলি হচ্ছে বা চলছে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলা হয়। যেমন হি ইজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাইতেছে। কিন্তু এই যে সিন্স বা ফর যেখানে আসে, পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম, অর্থাৎ অনেক টাইম নিয়ে কাজটা হচ্ছে, তখন আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেন্টেন্স গুলোকে লিখতে হয় যে সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে, অর্থাৎ এই কাজটা শুরু হয়ে এখনো পর্যন্ত হচ্ছে বা চলতেছে। হ্যাঁ, তাহলে হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে, চালিয়েছে না, কি বললাম, চালাইতেছে বা চালাচ্ছে, চালাইতেছে। হ্যাঁ, আর হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 ইয়ার্স, এর বাংলা অর্থ কি? সে 5 বছর ধরে গাড়ি চালাচ্ছিল। অর্থাৎ মনে করেন আপনি বড় একটা তাজমহল তৈরি করেছেন, এবং আপনার পাশে একটা ম্যাশন আছে, রাজমিস্ত্রি আছে। সে বলতেছে যে এই বিল্ডিংটা 5 বছর ধরে তৈরি করতেছিলাম আমরা, কিন্তু পারিনি, ভেঙে গেছে। বাট উই কুডেন্ট ডু ইট, ইট হ্যাজ বিন ব্রোকেন। হ্যাঁ, বাট উই হ্যাড বিন ট্রাইং ইট ফর মেকিং, উই হ্যাড বিন ট্রাইং ফর 5 ইয়ার্স ফর মেকিং ইট আ কমপ্লিট বিল্ডিং। আমরা চেষ্টা করতেছিলাম ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে। কথা বুঝতে পারছেন আমি কি বললাম? উই হ্যাড বিন ট্রাইং ফর মেকিং দিস বিল্ডিং, we had been trying for 5 years for making this building, but we couldn't do it, it has been broken. মনে করেন বড় একটা রাজপ্রাসাদ করতেছেন, অর্থাৎ আপনি যে ডিজাইনটা করছেন বা অনেক উঁচু একটা বিল্ডিং, বাট সেটা আপনি করতে পারলেন না ঠিকভাবে। তো এই কথাটা সে বললো। সো এই যে অতীতে একটা কাজ হচ্ছিল বা চলছিল, we had been trying it for 5 years, he had been driving for a car for 5 years, সে 5 বছর ধরে গাড়ি চালাচ্ছিল। ঠিক আছে, এখন সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, he had died by accident। সো এরকম সেন্সে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসে। আর উইল হ্যাভ বিন ড্রাইভিং, এটা হচ্ছে ভবিষ্যতে কন্টিনিউয়াসলি অনেক টাইম নিয়ে একটা কাজ চলতে থাকবে। তাহলে বলেন তো কি হবে 12 নম্বর সেন্টেন্স? সে 2 ঘন্টা ধরে গাড়ি চালাতে থাকবে। থাকবে, ওকে। তারপর হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারতো। হি উড ড্রাইভ এ কার, তার গাড়ি চালানো উচিত। না, হি ইউজ টু উড মানে কি? সে গাড়ি চালাইতো, এর বাংলা অর্থ হচ্ছে সে গাড়ি চালাইতো। অতীতে কেউ কোনো কিছু করতো। আমি সিনেমা দেখতাম, আই উড ওয়াচ সিনেমা। আমি সাঁতার কাটতাম, আই উড সুইম ইন দ্য রিভার। জাস্ট কাটতাম, অর্থাৎ অতীতে কিছু করতাম, সিম্পলি কোনো কিছু করতাম, উডের ব্যবহার হয়। আর কোন একটা কাজের প্রতি অতীতে আমি অ্যাডিক্টেড ছিলাম বা আসক্ত ছিলাম, কাজটা না করে পারতাম না, তখন ইউজড এর ব্যবহার হয়। আই ইউজ টু ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাতে অভ্যস্ত ছিলাম, মানে রেগুলার ওয়েতেই গাড়ি চালাইতাম, না চালাই পারতাম না। একই কথা, এই হি উড ড্রাইভ এ কার মানেও আমি গাড়ি চালাইতাম, ইউজ টু ড্রাইভ এ কার মানে আমি গাড়ি চালাইতাম। বাট এই ইউজ টু শব্দটা একটু বেশি জোরালো ভাব প্রকাশ করে, বেশি রেগুলারিটি মেনটেন করে, যে আমি রেগুলারই গাড়ি চালাইতাম বা গাড়ি চালানো আমার একটা নেশা ছিল, আমি ওইটার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছিলাম, আমি গাড়ি না চালায় পারতাম না। হ্যাঁ, রেগুলার ওয়েতেই আমি চালাতাম। আর এটা সিম্পলি বা ইন জেনারেলি অতীতে কেউ কোনো কিছু করতো, উডের ব্যবহার হয়। ঠিক আছে, আর উচিত ইংরেজি কি? এই শুড, হি শুড ড্রাইভ এ কার মানে তার গাড়ি চালানো, তার গাড়ি চালানো উচিত। পারেন না কেন? মডাল ভার্ব কি কঠিন? আমি বারবার বলছি যখন আমি মডাল পড়াইছি, আগে মডালের অর্থগুলো জানেন, মডালের মিনিং গুলো জানতে হয়। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পরপর সাজিয়ে দিয়েছি। হি মাস্ট ড্রাইভ এ কার, মাস্ট মানে কি?
সে অবশ্যই গাড়ি চালাবে। তাহলে বলেন এই ক্যান থেকে বলেন হি ক্যান ড্রাইভ এ কার মানে কি? গাড়ি চালাতে পারে। হ্যাঁ, তারপর উড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারতো। হুম হি উড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতো। হুম হি ইউজ টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতো। এটাও চালাতো, কিন্তু এটা অভ্যস্ত হিসাবে ব্যবহার করা তার হয়। মানে কি বলতে হবে? সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। অভ্যস্ত ছিল। হুম হি মাস্ট ড্রাইভ এ কার, তার অবশ্যই গাড়ি চালানো উচিত। সে গাড়ি অবশ্যই চালাবে, সে অবশ্যই গাড়ি চালাবে। হি মাস্ট ড্রাইভ এ কার, সে গাড়ি অবশ্যই চালাবে। হ্যাঁ আর হি শুড ড্রাইভ এ কার, তার গাড়ি চালানো উচিত। হ্যাঁ, তারপর হি মে ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। হুম হি মাইট ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারতো। নিড টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানো প্রয়োজন। হি ডেয়ার টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালাইতে সাহস রাখে। হি ইজ টু ড্রাইভ এ কার, গাড়ি চালানো। আচ্ছা, আরেকজন এবার এখান থেকে আর কে পারবেন? আচ্ছা, ফরিদা আক্তার বলেন, আপনি বলেন ফরিদা আক্তার। আচ্ছা স্যার, এখান থেকে বলেন হি ইজ টু ড্রাইভ এ কার মানে কি? ইজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালাতে হতো। হয়নি, কি বললেন আপনি? সে চালাতে হয়। হি ইজ হ্যাঁ, টু ড্রাইভ সে এ গাড়ি কার, চালাইতো। না, তার গাড়ি চালাতে হয়, তারপর চালাতে হয়। হি হ্যাঁ। ওয়াজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালাতে হতো। হুম হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা। হুম ওয়াজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। ইজ গোয়িং টু ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাতে যাচ্ছে। হুম হ্যাজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালাতে হবে। হুম হি হ্যাজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালাতে হতো। হি হয়নি, would like to drive, তাহলে এটার মানে কি? এটার মানে would কি? like to drive a car. Oh, he was to drive a car, তার গাড়ি চালানোর, he was to drive a car, তাকে গাড়ি চালাতে হতো। আর এটার মানে কি? he had to drive a car, তাকে গাড়ি চালাতে হইতো। হয়ে গেছে, শেষ। কে পারবেন? আর কে স্যার পারবেন? আমি বলবো, স্যার আমি বলবো। এর যেন কে একটা এর আগে বলছিল বারবার, বৈদ্য, কি বৈদ্য যেন? গাড়ি চালাতে হয়েছিল। হয়েছিল, রাইট, কামরুন নাহার, থ্যাংক ইউ। ছিল, হ্যাঁ। আচ্ছা, তুহিন মন্ডল, তুহিন, স্যার, আচ্ছা পড়েন, এই মডেল ভার্ব থেকে পড়েন। হি ক্যান ড্রাইভ এ কার মানে কি? হি ক্যান ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাতে পারে। হুম ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাতে পারতো। হুম হি উড ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাতো। ড্রাইভ। হি ইউজ টু ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হুম ড্রাইভ এ কার, সে একটি গাড়ি অবশ্যই চালাবে। টু ড্রাইভ এ কার, একটি গাড়ি চালানো উচিত। এ ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাতে পারে। হুম আই ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাতে পারতো। হুম গাড়ি চালাতে হবে, কিন্তু ভুল বলতেছে। কই ভুল বলতেছে? মিউট রাখেন, ভালো করে শোনেন। হ্যাঁ। একটি গাড়ি চালাতে পারতো। হুম পড়েন। ড্রাইভ এ কার, এটা সে গাড়ি চালাতে হবে। হবে না, ধুর। আগে শোনেন, যেটা বলে সেটা শোনেন, ভুল বললে আমি বলে দিবানি, আপনি শোনেন শুধু, পড়েন, তারপর পড়েন। হুম হি নিড টু ড্রাইভ এ কার, তার একটা গাড়ি চালানোর প্রয়োজন। হুম হি টু ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালানোর সাহস দেখায়। হুম ইজ টু ড্রাইভ এ কার, হুম তাকে একটি গাড়ি চালাতে হতো। হয়, গাড়ি চালাতে হয়। হুম হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ এ কার, ওয়াজ সাপোজ টু না, জাস্ট ওয়াজ টু, এটা আগে বলেন, দেখে বলেন ভালো করে। হি ওয়াজ টু ড্রাইভ এ কার, একটি গাড়ি চালাতে হতো। হুম হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার, গাড়ি চালানোর কথা আছে। ওয়াজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার একটা গাড়ি চালানোর কথা ছিল। গোয়িং টু ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাতে যাচ্ছে। হ্যাজ ড্রাইভিং এ কার, তার একটা গাড়ি চালাতে হবে। হ্যাড ড্রাইভ এ কার, তার একটা গাড়ি চালাতে হয়েছিল। উড লাইক টু ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতে চায়। বেটার ড্রাইভ এ কার, সে বরং গাড়ি চালানো তার বরং গাড়ি চালানো ভালো। ভালো। ওকে, গুড, থ্যাংক ইউ।
আর কেউ পারবেন? এই যে বৈদ্য, সুজিত বৈদ্য না কি জানো, কে হাসিনা আহমেদ, পারবেন? হ্যাঁ কমপ্লিট করতে হবে এটা, হ্যাঁ প্রথম থেকে পড়েন। হি ড্রাইভস এ কার মানে কি? কার সে একটি গাড়ি চালায়। হুম কার সে একটি গাড়ি চালিয়েছিল। হুম ড্রাইভার কার সে একটি গাড়ি চালাবে। হুম ড্রাইভিং এ কার সে একটি গাড়ি চালাচ্ছে। হুম আর ড্রাইভিং আ কার সে একটি গাড়ি চালাচ্ছিল। হুম উইল বি ড্রাইভিং আ কার সে একটি গাড়ি চালাইতে থাকবে। হুম ড্রাইভিং এ কার সে একটি গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রাইভেন আ কার সে একটি গাড়ি চালিয়েছিল। উইল হ্যাভ ড্রাইভিং এ কার সে একটি গাড়ি চালাইতে থাকবে। হচ্ছে না তো। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার হচ্ছে না। ড্রাইভিং এ কার সিন্স মর্নিং সে সকাল থেকে গাড়ি চালাইতেছে। আচ্ছা তারপর? Had been driving a car for 5 years. সে 5 বছর যাবত গাড়ি চালাচ্ছিল। হুম Have been driving a car for 2 hours. সে 2 ঘন্টা যাবত গাড়ি চালাইতে থাকবে। হুম He can drive a car. সে একটি গাড়ি চালাতে পারে। হুম Drive a car. সে একটি গাড়ি চালাইতে পারতো। Drive a car. সে একটি গাড়ি চালাইতো। Used to drive a car. গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। মাস্ট ড্রাইভ আ কার সে অবশ্যই গাড়ি চালাবে। ড্রাইভ আ কার একটি গাড়ি চালানো উচিত। মে ড্রাইভ আ কার সে গাড়ি চালাতে পারে। আই ড্রাইভ আ কার সে একটি গাড়ি চালাতে পারতো। হি নিড টু ড্রাইভ আ কার তার গাড়ি চালানো প্রয়োজন। ডেয়ার টু ড্রাইভ আ কার তার গাড়ি চালানোর সাহস সে একটি গাড়ি চালানোর সাহস দেখায়। হি ইজ টু ড্রাইভ আ কার তার গাড়ি চালাতে হয়। টু ড্রাইভ আ কার সে একটি গাড়ি চালাচ্ছে হ্যাঁ ছিল। আবার বলেন। হি ওয়াজ টু ড্রাইভ আ কার সে একটি গাড়ি চালাইতো। হলো He লাস্ট is ক্লাসেই তো আমি to এটা drive a পড়াইছি, car. ক্লাস সে রেকর্ড একটি ঠিক গাড়ি আছে না? চালানোর কথা আছে। Was supposed to drive a car. একটি গাড়ি চালানোর কথা ছিল। He is going to drive a car. সে একটি গাড়ি চালাতে যায়। যায়। To drive a car. He has to drive a car. একটি গাড়ি চালাবে। চালাবে, মিউট রাখেন, আর বলা লাগবে না। দেখেন আমি একটু বলি সবাইকে, আমি এই সেন্টেন্স গুলো এই আমি একটু ট্রাই করতে পারি 31টা সেন্টেন্স কে জ্যামটারে জি এম কাদের লাস্টের থেকে করেন। হ্যাঁ লাস্টের থেকে করতে করতে উপরের দিকে যান। হ্যাঁ এখান থেকে করেন। হি হ্যাড বেটার এখান থেকে করেন। মানে উল্টা যাইতাম হুম উপর থেকে করার জন্য না এই দিক থেকে করতে হবে। স্যার আমি বলি, বলেন। স্যার আমি পড়ে বলছি স্যার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সুজিত বলেন লাস্টের থেকে। He had better drive a car. তার বরং গাড়ি চালানো ভালো। হুম He would like to drive a car. সে গাড়ি চালাতে পছন্দ করে। He had to drive a car. তার সে গাড়ি চালিয়ে থাকবে। না, তাকে গাড়ি চালাতে হয়েছিল। তাকে গাড়ি চালিয়ে থাকতে হবে। গাড়ি চালাতে He has to হয়েছিল, drive আমি a car. গতকাল দেখাইছি এটা। হ্যাঁ হয়েছিল। He has to drive a car. সে গাড়ি চালিয়ে থাকবে। তাকে গাড়ি চালাইতে হবে, হচ্ছে না। স্যার আমি বলি চালাইতে হবে। হুম চালাইতে হবে, দেখেন আর বলা লাগবে না। আমি যেটা বলতেছি কথাটা বোঝেন। এই যে সেন্টেন্স গুলো,
এই সেন্টেন্স গুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা এখনই করবেন। আপনাদের একটা কনভারসেশন গ্রুপ আছে, আমি লিংক দিয়ে দিয়েছি, ওইটাতে দিবেন। আর আমার ফেসবুক গ্রুপ আমি দিয়ে দিব, ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করবেন। এই সেন্টেন্স গুলোকে কি করবেন, এই সেন্টেন্স গুলোর বাংলা অর্থ লিখবেন। 31টা সেন্টেন্সেরই পাশে বাংলা অর্থ লিখবেন খাতায় লিখে। বাংলা অর্থ লিখে এদের নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ করতে পারেন, অক্সিলারি ভার্বের সঙ্গে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে সেন্টেন্স ইন্টারোগেটিভ হয়, এই ছাড়া আর কিছু না। তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসালে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। যেমন এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, এই স্যাম্পলটা দেখে এইটা আগে স্টাডি করবেন, করার পরে এই এক একটা সেন্টেন্স অর্থাৎ 31টা সেন্টেন্সের উপর আবার আলাদা করে 4টা করে সেন্টেন্স হবে। বাংলা সবগুলো লেখা লাগবে না, জাস্ট প্রথমটারই বাংলা লিখলে হবে। অর্থাৎ দেখেন, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আই ডোন্ট গো টু স্কুল, আমি যাই না। ডু আই গো টু স্কুল, ডোন্ট আই গো টু স্কুল, হি গোস টু স্কুল, হি ডাজেন্ট গো টু স্কুল। তাহলে এখানে কি হবে, সে গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালায় না, হি ডাজ নট ড্রাইভ এ কার, সে কি গাড়ি চালায়, ডাজ হি ড্রাইভ এ কার, সে কি গাড়ি চালায় না, ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায়, হোয়েন ডাজ হি ড্রাইভ এ কার। এরকম ভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করা যায়। তো সেটা করতে পারলে সব থেকে বেশি ভালো হবে, না পারলে সমস্যা নেই, অ্যাটলিস্ট এই 4টা করে আনবেন। এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের ওর সঙ্গে। এই জিনিসটা যদি পারেন, আমি আবারও বলছি, এই যা দিচ্ছি এইটা যদি আপনারা পারেন, তাহলে আপনারা প্র্যাকটিক্যাল স্পোকেনে, রিডিং রাইটিং এ মুভ করতে পারবেন, কোথাও কোনো প্রবলেম হবে না। বাট এই জায়গায় যদি দুর্বলতা থাকে, এই স্ট্রাকচার গুলো সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, সামনের দিকে এগোতে পারবেন না, ভালো কিছু করতে পারবেন না। সব জায়গায় একটা প্যাসেজ রিড আউট করতে গেলে সেই প্যাসেজের অ্যাকচুয়াল মিনিং বুঝতে পারবেন না সেন্টেন্সে, কারণ এই সেন্টেন্স গুলোই কমনলি ব্যবহার হয় সব জায়গায়। আর এগুলো জানলে এর বাইরে আর কোনো স্ট্রাকচার জানার প্রয়োজন পড়ে না, জানার দরকার হয় না। তো আমি এটা দিয়ে দিলাম, এটা পারলে এখনই করবেন। আর ক্লাস রেকর্ড পিডিএফ ফাইল পাঠিয়ে দিব, যেভাবে হোক আপনারা এগুলো কমপ্লিট করবেন। প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ লিখবেন এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। বোঝা গেল আমি কি বললাম? আর একটা বলে নেগেটিভ ইন্টারোগেটিভ এখানে দেওয়া আছে, চারটা সেন্টেন্স হবে। জি, 4টা না 5টা করবেন যদি পারেন, আপনারা যারা ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করতে পারেন। যেমন এখানে দেওয়া আছে, খেয়াল করেন, এখানে দেওয়া আছে যে সে কি স্কুলে যায়, ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না, ডাজেন্ট হি গো টু স্কুল। এখন আমি যদি বলি যে সে কখন স্কুলে যায়, তাহলে কি হবে, জাস্ট এইখানে একটা হোয়েন হবে, যে হোয়েন ডাজ হি গো টু স্কুল, সে কেন স্কুলে যায়, হোয়াই ডাজ হি গো টু স্কুল, সে কিভাবে স্কুলে যায়, হাউ ডাজ হি গো টু স্কুল। সো এইরকম ভাবে সেন্টেন্স গুলোতে ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করা যায়। যদি পারেন, যারা পারেন অ্যাড করবেন, না পারলে আমি নেক্সট সেগুলো দেখাবো, ঠিক আছে? বাট এই হ্যাঁ, যারা পারবেন করবেন, আর না পারলে অ্যাটলিস্ট এইটা দেখে ওই 4টা সেন্টেন্স করবেন। বাট প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু বাংলা অর্থ লেখা লাগবে, বাংলা লেখা লাগবে। ওই বাংলায় পারে না বলে স্টুডেন্টরা ইংলিশে কথা বলতে পারে না। বাংলা সেন্স না বুঝলে হবে না, কোনোভাবেই হবে না। অনেকে টেন্স জানে, স্ট্রাকচার জানে, সারা বছর ধরে ইংরেজি শেখে, কোনো কাজ হয় না যদি অ্যাকচুয়াল বাংলা সেন্স আপনি বুঝতে না পারেন, ঠিক আছে? কারণ আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি, in our brain already a language, I mean Bengali language has been installed. So when you want to speak in English, firstly Bengali sentences comes to your mind, and then you will try to convert it for making English sentences. So for knowing better English in a primary level, for speak in English fluently, you should know Bengali as well. Okay, so বাংলা অর্থ লিখবেন। তো ভালো থাকেন।